কয়েকদিন আগে 3 দিন আগের বর্ণনা আপনারা দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয় আছে, আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, এরপরে দেশ থেকে 16 লাখ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেব। আমার মনে হয় দাদার ধুতি না নিচের প্যানও থাকবে না। 16 লাখ টের পাচ্ছেন? আজকেও 2 জনকে পিটিও আইসিইউতে পাঠিয়েছে, যাদের কারণে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক খারাপ, ওদের ওই দলের এমপিকে। জনগণ এখন মাঠে নেমে পড়েছে অলরেডি রাস্তায়, কারণ অধিকাংশ বর্ডারে বাংলাদেশে ওদের পেঁয়াজ আর আলু পৌঁছে যাচ্ছে। আমাদেরকে বলেছিল ওদেরকে না খেয়ে থাকা লাগবে, আমরা তো ওদেরকে রিজিকের মালিক মনে করি না, আমাদের রিজিকের মালিককে। যেই জাতি এর বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, তাদেরকে ওরা খাবারের ভয় দেখায়। আজকে আমরা উল্টিয়ে ওদেরকে ভয় দেখিয়ে অলরেডি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের দিকে তাকালে আমরা কত কিছু আবিষ্কার পাই, ও শয়তানদের কোনো আবিষ্কার নেই, শুধু মসজিদ ভাঙা ছাড়া। আপনাদেরকে আমরা স্মরণ করাচ্ছি, যেহেতু প্রতিবেশী, এই কারণে 1500 বছর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কিন্তু আব্রাহা কাসফিম মাকুল হয়ে গেছে। কি? ফাজালাহুম কাসফিম মাকুল, ভুসি হয়ে গেছে, ভুসি। এই ঘরও কিন্তু আল্লাহর ঘর। বাবরি মসজিদ কার ঘর? কাবা শরীফ হচ্ছে ইনজিল, আর এগুলো সব বগি। আপনি কোন কারণে আল্লাহর ঘরকে এভাবে ভুয়া ধোয়া তুলে ভেঙে ফেলছেন? আল্লাহর গজব কিন্তু নাজিল হবে। বলবেন তখন সতর্ক করেননি, এই জন্যে করলাম। যাই করেন অন্তত ধর্মীয় যেগুলো আল্লাহকে ডাকা হয় এই জায়গাগুলো ধ্বংস করেন না, রসানলে পড়ে যাবেন পৃথিবীর। এমনিতেই খ্রিস্টানরা আপনাদের উপরে রেগে আছে, কারণ কিছুদিন আগে 2 জন খ্রিস্টান যুবতী মেয়েকে আপনারা ভারতের রাস্তায় হাঁটিয়েছেন। কি খোঁজ রাখেন না দুনিয়ার কোনো? ওরা খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে, পুরা উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। এটা ট্রাম্প ভুলে গেছে মনে করছেন? ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এমনি একরোকা মানুষ। এই জন্যে আমার মনে হয় এই ঘোষণাটা দিয়েছে, ওর মনে একটা আঘাত লেগেছে। আমার মেয়ে, আমার বউ, আমার মাকে তুই উলঙ্গ করে ঘোরালি, দাঁড়া, তোর 16 লাখ আছে, একবারে পাঠিয়ে দেব। ও শপথটা নিয়ে নিক, 20 তারিখে দেখেন কি করে। দাদায় টাচ পেয়েছে, এই জন্য দাদার মাথা খারাপ হয়ে গেছে। হকার নামে কিছু সাংবাদিক আছে, মলম বিক্রেতা, এদেরকে এখন লাগিয়ে দিয়েছে যে বল আমরা কিন্তু চট্টগ্রাম নিয়ে নেব। দাদা, আপনারা কি আমাদের কাছে যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের আমার যৌতুক লাগে? ও বিয়েই তো আমরা মানি না। কথা বলে না কেন? বিয়ে আমরা মানি। যার সাথে এতদিন বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, ওর সাথে তো বিয়ে হওয়া যায় না, কারণ তার হাতে ফুল হাতা, আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়, এটা আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আছে। যা বলবো কোরআনে আছে, এই জন্য বলছি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। আমাদেরটা যাই হোক, হাজি তো কথাবার্তা মিথ্যা বলে বলুক, হাজি তো, একটা হাজির সাথে এই জিনিসের বিয়ে হয় কি করে? সুতরাং বিয়ে হবে না। কে যেন গান বেজেছে, মদের বউ নাই। ঠিক আছে, আপনি এটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ, বিয়ে হতে পারে যদি দাদা মুসলমানি দেয়। আর দাদার এখন যা বয়স, হাজাম ডেকে মুসলমানি দেবেন, ও ছাতা তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না। না, মা বোনেরা আছে, আর নিচে নামা যাবে না। দাদারা যে আশা করেছেন যৌতুক, যৌতুক না। এই দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটিও আমাদের জীবন থাকতে কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে মায়ের চাইতে দামি না। মায়ের দিকে খারাপ নজরে তাকালে যেমন চোখ তুলে নেওয়া হয়, এদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ ওই রকম নজরে তাকালে অন্তত চোখ তুলে নেওয়া হবে।
এমনি যা করছেন করেন, সাবধান করলাম আপনারা আল্লাহর ঘর ভাঙতেছেন, বিপদ আসবে, এই জন্য সতর্ক করলাম। তখন বলবেন আমরা জানতাম না, আপনার পূর্বপুরুষ এই করে একবার ধরা খেয়েছে। আব্রাহা কে বলেন না কেন? ওর পূর্বপুরুষ না, ধরা খায়নি একবার, আপনিও খাবেন। এই জন্য থামে না, ভারতে যেন আল্লাহর একটা ঘরকে আবার ভাঙা না হয়। আসাদউদ্দিন ওয়াইসি আজকে পার্লামেন্টে গরম হয়ে গেছে। মুসলমানকে গরু খাওয়ার অপরাধে জবাই করা হয়, আল্লাহর ঘরগুলো সব মসজিদ ভেঙে ভেঙে বসে। এখানে 500 বছর আগে মন্দির ছিল। এখন যদি বাংলাদেশে কেউ আওয়াজ তোলে যে ঢাকার স্বামীবাগে যে মন্দির আছে ইসকন মন্দির, যদি বলি যে 1000 বছর আগে ওখানে মসজিদ ছিল, কি করবো বলেন? আমরা যেহেতু ওদের মতো উগ্র না, এই জন্য আমরা কিছু বলি না। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। এই কারণেই তো 850 বছর এলাকা মুসলমানেরা শাসন করেছে, কিন্তু কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আজ পর্যন্ত ইতিহাস বাংলাদেশে নেই। কিন্তু আপনারা মানুষ নামে একটা কলঙ্ক। এই জন্য পৃথিবীর যত জাতির মানুষ আছে সবাইকে আমরা আহ্বান জানাবো, খ্রিস্টানরা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। এই উগ্রপন্থী এই হিন্দুরা, সব হিন্দু খারাপ না, উগ্র যারা তাদেরকে বলছি। কি কথা বলে না কেন? আর আমাদের তো যা করছেন আর বলার বাইরে। আজকেও 2টা মেয়েকে, মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে, করার পরে লজ্জা স্থানে ওরা পাথর ঢুকিয়েছে। সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের। এই জন্য আহ্বান জানাচ্ছে আপনারা থামবেন। আপনারা বলাও ঠিক না, কারণ ওরা যে জাতি, এই আপনি বলে সম্মান দেওয়া ঠিক না। তোরা থামবি, তুই তোকারি করা ছাড়া ওদের উপায় আছে? সম্মানিত মানুষ হলে সম্মান দিতাম। মানুষ নামে কলঙ্ক। এ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার এই উগ্রপন্থী হিন্দুদের নেই। এটা রেকর্ড হচ্ছে, আমি জানি। আপনাদেরকে আমি সতর্ক করছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এদেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি নেবার কেউ ষড়যন্ত্র করে, এদেশের 18 কোটি মানুষের যদি জীবন দেওয়া লাগে না, 18 কোটি 36 কোটি দাদা নিয়ে মরবে। কি 2 হাতে 2 জনকে মেরে ফেলা যাবে না? যেন আমাদের দেশের দিকে উল্টাপাল্টা নজরে তাকাবেন না, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে ব্যবসায়িক যত লেনদেন সব বাদ। আমরা এখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে ব্যবসা করব। কারণ দেখেন ওদের আশপাশে যত রাষ্ট্র, একটার সাথে ওদের মিল নেই। পাকিস্তানের বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানের সাথে একটা বর্ডার আছে চিকন, ওখানেও মার খায়, মায়ানমারেও মার খায়, নেপালে মার খায়, ভুটানে মার খায়। এতদিন আমাদের কন্যা ছিল, এই জন্য আমাদেরও মারত। কন্যা নেই, আমাদের এখন আর মারতে পারবেন না। এই জন্য আমরা চাই কাতারের শিক্ষা পৃথিবীর মুসলমানেরা এখন যেন খুব তাড়াতাড়ি নেয়। এটা নেই, এই কারণে আজ তামাম দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকার পরও আমরা আজ লাঞ্ছিত, মার খাচ্ছি। একবার যদি 200 কোটি মুসলমান এই 57টা দেশ থেকে আওয়াজ তুলতো যে আল্লাহর ঘরে যদি আর একটা ইটের গায়ে হাত দেওয়া হয়, ভারত কিন্তু উড়িয়ে দেওয়া হবে, ও দাদারা বাপ বলতো। আমি ভারতের বহু প্রদেশে ঘুরেছি, আমি জানি ওদের অবস্থান। সবচাইতে বেশি ভয় পায় এই শয়তানরা মরণকে। একেবারে জুজুর মতো থাকে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, ওরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মৃত্যুকে। আর আমরা যারা ঈমান আছে, আমাদের হালকা পাতলা যায় আছে, আমাদের কোনো ভয় নেই মরণে। আমরা জানি খালি এই দুনিয়া ছাড়তে দেরি, আল্লাহ আমাদের বাগান দেবেন। সাপাহার থানার অন্তর্গত তিলনা ইসলামী মহাসম্মেলন পরিষদের উদ্যোগে 3য় বাৎসরিক আজিমুসান ইসলামী মহাসম্মেলন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য। এটা সাবেক কোনটা? এটাকে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। ঠিক আছে, 8 থেকে 24 পর্যন্ত যারা, এরা যদি সংসদ সদস্য লেখে সাবেক, গোনা হবে, কারণ আমরা ভোট দেইনি। এই জন্য আপনারা যদি এরকম কাউকে পান, যদি পোস্টারে দেওয়াই লাগে লিখবেন সাবেক চোর,
যেটা সত্য সেটা বলছে না, খুব বেশি হলেও লিখবেন সাবেক ডাকাত। প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি অন্য কোনো জাতি বানাতেন অন্তত কোরআন শুনতে আসতে পারতাম না। যদি গরু ছাগল বানাতেন এখানে আসতে পারতেন? বলেন। আর আমরা কেউ চাইনি যে আল্লাহ আমাদেরকে মানুষ বানান, আল্লাহ দয়া করে বানিয়েছেন। পৃথিবীর 18,000 মাখলুকাত বলা হয় না, এর চাইতেও বেশি আছে। যত সৃষ্টি আল্লাহ করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় আশরাফুল মাখলুকাত এই মানুষকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানালেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনের মাহফিলে এসেছি নাকি? মান ক্বালা বিহি সাদাকা, কারণ কোরআন দিয়ে কথা বললে তারাই কেবল সত্য কথা বলে। কোরআনের বাইরে যত কথা আছে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা কম। এই জন্য আমরা দেখতে পেয়েছি কোরআনের বাইরে যারাই কথা বলেছে ওদের কথার ভেতরে ভেজাল বেশি। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সাল্লা করে এই মানুষগুলোই ন্যায় বিচার কায়েম করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল তার ভেতরে এটা একটা দফা, ওই ওয়ান জাস্টিস। আমরা কি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহ পুরা কোরআন শরীফের ভেতরে এই শব্দটাই বেশি দিয়েছেন। আমি আজকে দুপুরবেলা আলোচনা ছিল আমার গায়ে বান্ধা, ওখানে আমার আদলের উপরে আলোচনা ছিল। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, মানুষের ভেতরে যখন বিচার করবা, মীমাংসা করবা, তখন ন্যায় বিচার করবা। এ নির্দেশ কার? হাদিস হচ্ছে যতক্ষণ বিচারপতি ন্যায় বিচারের সাথে থাকে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকে। যদি বিচারপতি বা বিচারক যারা, জজ যারা, এরা যদি ন্যায় বিচার থেকে নিজের মন মতো বিচারের দিকে চলে যায়, অবিচার করে, তখন ওইটা আল্লাহ ঘুরিয়ে ওর প্রতি সমর্পণ করে দেয়। এর বাস্তব প্রমাণ কালামানিক। এই কথা বলে না কেন? ও যে সারা জীবন বিচার করেছে, এটা যে অবিচার এ প্রমাণ নিজেই। ওরে আল্লাহ এখন সেই বিচার উল্টা করে শোধ দিচ্ছে। আরো বাংলাদেশে যারা অবিচার করেছেন রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে থেকে, আপনাকে আল্লাহ ঠিক খাপের খাপ দেখাবে। নয়তো আবার কোরআন শরীফে আল্লাহ যা বললেন এটা মিথ্যা হয়। বলেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কোরআনের চাইতে সত্য কথা কোনো দিনে কোনো জায়গায় নেই, আর কেউ বলতেও পারে না। সুতরাং উনি যা বলেছেন ওটা 100% প্রতিফলন হবে। বাস্তবতায় এইটা যারা নিজেরা অবিচার করছেন, এইটা যদি সত্যি অবিচার হয়ে থাকে, যেহেতু আল্লাহ আপনার সাথে আর নেই, এটা ঘুরিয়ে আপনাকে দুনিয়ায় আল্লাহ আপনার প্রতি এটা দেখাবে, তারপরে আপনার মরণ হবে। আমাকে রিমান্ডে নেওয়ার জন্য যে ম্যাজিস্ট্রেট এই আমার সাথে ধোঁকাবাজি করেছিল, আমার বলছে হুজুর আপনি সই করে দিয়ে চলে যান, আপনার অসুবিধা নেই, আপনি 3 মাস পরে বের হয়ে চলে যাবেন। আমার বললাম এই মামলায় 3 মাস আর কি, এ দেখতে দেখতে চলে যাবে। কিন্তু উনি যে সমস্ত বিষয়গুলো 164-এ লিখে নিয়েছিলেন একটাও আমার কথা না, প্রায় 11-12টা পয়েন্ট ছিল, সব দেশের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাতি ইসলামের বিরুদ্ধে। এইগুলো লিখে লিখে আমার বছর সই করে দিন, আপনার পড়ার দরকার নেই, নিচে আপনার বউ আপনার ছেলে মেয়ে কান্নাকাটি করছে, আপনি তাড়াতাড়ি চলে যান। ওর কথা বিশ্বাস করে আমি তো জানতাম না যে 164 কি, সই করে দিলাম। পরে এসে আমার উকিল আমারে বলছে আপনি কি করলেন। ওরা তো আপনার মুখ থেকে কথাটা স্বীকার করিয়ে নিয়েছে, এই লিখিতটাও, এটা এখন আর হয়তো জামিন দেবে না। 3 বছর কেটে গেল, 3টা বছর আমার জীবন থেকে এরা নষ্ট করে দিল। এই জন্য বলছি যে বিচারপতি, যে ম্যাজিস্ট্রেট এই যে অবিচারটা করলো, ও যদি না করতো হয়তো ওরে শাস্তি দিত, কারণ যারা দায়িত্বে আছে ওরা তো ওর চাইতে বড় শয়তান, ওরা হয়তো ট্রান্সফার করে দিত। তা আপনি ট্রান্সফার হয়ে যেতেন যেতেন, তাই বলে আপনি একটা মানুষকে জেনে শুনে বিপদে ফেলে দেবেন। আপনি নিজেই বলছিলেন যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরাও জানি, এই জন্য আপনি সই করে বাড়ি চলে যান। তা আপনি কি করলেন? এমন একটা ফ্যাকড়ায় ফেলে দিলেন আমারে, আপনাকেও আল্লাহ ছাড়ে নাই। আমি জেলখানায় যাওয়ার কয়েকদিন পরে দেখছি জেলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে।
কে স্যার আপনি এখানে? আমার বউ মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তানটা ঠিক করেছে। ওর বউ মামলা দিয়েছে যৌতুকের মামলা। কিসের মামলা? ও আমারে দিয়েছে জঙ্গি মামলা, আর ওরে দিয়েছে ওর বউ যৌতুকের মামলা। 6 মাস না কতদিন জেলে ছিল, এরপরে ওর বউ মামলা তুলে নেওয়ার পরে বের হয়েছে। দেখেছেন আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দেয়নি। আমি তো ছোট মানুষ বলে ওরে ছোট শাস্তি আল্লাহ দিল। যারা বড় মানুষের গায়ে হাত দিয়েছে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার গায়ে যারা হাত দিয়েছিল, দেখেন আল্লাহ কি করছে তাদের। এই কালামানিকটা বিচারপতির নামে একটা কলঙ্ক। ও বলছে আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ ওরে আফসোস এখন দেখাচ্ছে। ওর বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, বিসি নেই। ওর বউ যদি এখন জানে তো অবশ্যই ওর বউ থাকবে, বিসি থাকলেই বউ থাকে না, আর ও বিসি নেই। আমি আর নিচে নামলাম না। এই জন্যে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার এ শব্দটা কোরআনে কারিম ছাড়া সম্ভব না। এই 54 বছর হয়ে গেল আমরা সবাই ন্যায় বিচারের পক্ষে, কিন্তু আজও এটা দেখতে পেলাম না। কথা বলেন না কেন? যদিও মুখে বলে ওড়ায় যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছাড়বো, কই 54 বছর পার হচ্ছে, কিসের ন্যায় বিচার করেছেন আপনি? পৃথিবীতে আল্লাহর এই কালাম যতদিন কায়েম না হবে ততদিন ন্যায় বিচার দেখা সম্ভব না। যা হবে ওটা অবিচার। হ্যাঁ, যে সমস্ত উন্নত বিশ্বের যে সমস্ত দেশে কোরআন নেই, কিন্তু আইনগুলো এত কড়াকড়ি, এই কারণে তাও পরেও তারা ন্যায় বিচার পায় না। এই সিঙ্গাপুর অনেক উন্নত রাষ্ট্র, কিসের ন্যায় বিচার আছে? ওখানে সত্য মিথ্যা যাচাই না করে শুধু সাক্ষীর উপরে ভিত্তি করে রায় দিয়ে দেওয়া হয়। আইনটা কড়াকড়ি আছে, এই জন্য শান্তি আছে। আইন যদি কড়াকড়ি থাকতো এদেশেও শান্তি থাকতো, যেহেতু আমরা মুসলিম। আর ওই মানুষগুলো সব বৌদ্ধ আর খ্রিস্টান। আমি কয়েকদিন আগে ছিলাম ওখানে, আমার আলোচনা দিয়েছে যে আপনি কাফের আর মুসলমানদের ভেতরে পার্থক্য কি বলেন? পার্থক্য কি বলতে পারবেন? কাফের আর মুসলমানের ভেতরে পার্থক্য কি? হ্যাঁ, যেহেতু ওদের নামাজ নেই আর আমরা আজান হলে মসজিদে যাই, এইটা থেকে পার্থক্য চেনা যায়। এখন বলেন না দাড়ি, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, ছিল না? ওর জোব্বা গায়ে ছিল, ওর বাবড়ি চলছিল, কি ওর অসুবিধা কি? গপটা একটু বড় ছিল, হাসতো না কাঁদতো বোঝা যেত না। তো বাকিগুলো তো সবই বিরাট। আর নিচে তো অবস্থা আমরা জানি না, কারণ যেহেতু দাদা তো এই জন্য আমার মনে হয় ফুল হাতা না হাফ হাতা। আমরা কি? আমরা ফুল হাতা, আমরা হাফ হাতা। ওইটা ফুল হাতা ছিল হয়তো। বাস্তবতা কি বললেন যে আপনি তার দাড়ি দেখে, তার পাগড়ি দেখে, তার পাগড়ি না কি বলে, এই যে বাবড়ি, সোল বাবড়ি দেখে আপনি জোব্বা গায়ে দিত, এইটা দেখে যদি মনে করেন না এ মুসলমান, মুসলমান হবে? মুসলমান আর কাফেরের ভেতরে পার্থক্য হচ্ছে নামাজ। আমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছিলাম সিঙ্গাপুরে, যে এই কারণে আল্লাহ নামাজ দিয়েছে মুমিন আর কাফের পার্থক্য করার জন্য। ওই শয়তানরা সকালবেলা আমার নামে মামলা দিয়েছে যে ইনি আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে। কাফের কি একটা গালি নাকি? হ্যাঁ, আপনি যা করেন ওইটার নাম কাফের। কাফের মানে অস্বীকার করা। সত্যকে সত্য জানার পরে যারা অস্বীকার করে এরা কি? এই যে যারা চাষ করে খায়, কৃষক, এদের আরবি কি? কাফের। কি জানেন না আপনারা কেউ? যারা চাষ করে খায় এদের আরবি নাম কি? হ্যাঁ, কাফের। কারণ এরা এই যে বীজগুলো মাটির নিচে লুকিয়ে ফেলে। এই জন্য সত্যকে যারা লুকিয়ে রাখে এই মানুষগুলো আল্লাহর ভাষায় কাফের। তাহলে আমি কাফেরকে কাফের বলেছি, আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো দোষ আছে? এই যে ন্যায় বিচার তো আমিও পেলাম না ওখানে, যদিও এখন সব মিটে গেছে। কিন্তু কয়েকদিন আপনাকে হয়রানি করার জন্য কি করলেন? সিঙ্গাপুরের মতো বড় এরকম একটা রাষ্ট্র যদি কারো বিরুদ্ধে লাগে, বলেন কোথায় পৌঁছায়? হ্যাঁ, ওই সময় যদি আমি কাফের আর মুমিনের পার্থক্য না বলে
বাবা শাহজালাল সব হালাল করে দিয়ে আসতাম, ওই দেশে আমি এখন আবার যেতে পারতাম, কিন্তু মরণের আগে আমার আর যাওয়া যাবে না। হ্যাঁ, আমার আর দরকার নেই। আমার ভাইরা, এজন্য কোরআনে কারীম দিয়ে যারা বিচার এই পৃথিবীতে করতে পারবে তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে, তাছাড়া 100 ভাগ সম্ভব না। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই আপনি জানতেন, পরে 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 এইদিকে তাকান। আমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাই, এরকম বড় জব্বা গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে তসবিহ সারা দিন নিয়ে টিপলে হেদায়েতের উপর থাকা যাবে না। অমাং দাআ ইলাইহি হাদা, কোন মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ একটা দায়িত্ব তার প্রতি দিয়ে দেন যে তোকে আমি হেদায়েতের উপরে রাখবো। এই জন্য আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। এখন আপনি ভেবে চিন্তে কি করবেন করেন। এতটুকু হাদিস শেষ না, পরের শব্দটা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সিরাতে মুস্তাকিম যেটা সহজ সরল রাস্তা। এই জন্য আমি আমার হেদায়েতের উপরে থাকতে চাই, এই জন্য কোরআন দিয়ে আজকে ডাক দেব। আর আপনাদের ডাকে সাড়া দিয়ে সিরাতে মুস্তাকিম অনুসন্ধান করা লাগবে। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, আমিন। আপনার ঘোষক কে ছিল যেন আমি জানি না, উনি যে বললেন না দল মত নির্বিশেষে আমাদের এই অনুষ্ঠান, আমরা কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি দল মত নির্বিশেষে এখান থেকে তাফসির করব ইনশাআল্লাহ। অধিকাংশ অনুষ্ঠানগুলোতে দলীয় কায়দায় কথা বলা হয় না, এখানে কোনো দল বেদল নেই। হ্যাঁ, দল যেটা করা দরকার কোরআন কেন্দ্রিক ওই কথা তো আগে জানা লাগবে, না জানলে তো আপনি ভুল দলে চলে যাবেন। পৃথিবীতে দল আছে মাত্র 2টা, যত দলই আমরা দেখতে পাই দল আসলে কয়টা? হিজবুল্লাহ আর হিজবুর শায়তান। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুর শায়তান মানে শয়তানের দল। যে কোনো এক দলে আপনাকে থাকা লাগবে। আল্লাহর দলে থাকলে আপনি সফল হতে পারবেন, শয়তানের দলে গেলে আপনি বিফল হয়ে যাবেন। কথা বোঝা গেছে না? এবার আসেন, সূরা সফ 14টা আয়াত আছে, মদিনায় নাযিল হয়েছে, 2টা রুকু আছে। আমরা একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 7। কোন সূরা জানো? সফ। সফ মানে কাতার। সফ মানে কি? এটা নামাজের কাতার না, এটা নামাজের কাতার না, এটা জিহাদের কাতার। রব্বুল আলামিন 4 নাম্বার আয়াতে জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা জমিনে সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। পৃথিবীতে যত কাতার আছে সব চাইতে 2টা কাতার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। একটা হচ্ছে জিহাদের কাতার, আর একটা নামাজের কাতার। নামাজের যে কাতারের কথা আমরা শুনি, হাদিসে এসেছে এই কাতারটা দিয়ে আল্লাহ 27টা বিষয় আমাদেরকে জানাতে চেয়েছেন। অথচ আমরা 5 বার যাই দিনে কাতার সোজা করো। ইমাম সাহেব বলে না, আমি যতবার নামাজে কাবা শরীফে আর মসজিদে নববীতে গেছি প্রত্যেকবার আকামত শেষ হয়ে গেলে ইমাম সাহেব এটা 3 বার বলে। আরবিতে বলে, বাংলা হচ্ছে কাতার সোজা করো। চিন্তা করেছিলাম ওই সময় যে বারবার এক কথা সাদা বলার দরকার কি, এখন দেখছি না সব এই কাতারের ভেতরেই নিমজ্জিত। আল্লাহ কাতার সোজা করো বলতে জানিয়েছেন। এটা শুধু নামাজের এই কাতার না, নামাজের এই কাতার এটা আপনি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে নিয়ে যাবেন। এখন 57টা মুসলিম রাষ্ট্র,
আজ বিশ্বে যারা আজ আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছে, এদের এত সাহস হতো না যদি আমাদের কাতার ঠিক থাকতো। আজকেও সকালে আল্লাহর ঘর মসজিদ তারা ভেঙে ফেলেছে, বলছে নাকি ওখানে 500 বছর আগে মন্দির ছিল। বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি তারা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, লোহা পায়, আর এই শয়তান নামে কলঙ্ক, শয়তানও ওদের ঘৃণা করে। শয়তান নামে কলঙ্ক, প্রতিবেশী নামে নিকৃষ্ট এই জাতি, এরা নাকি এখন মসজিদের নিচেই নাকি মন্দির পাচ্ছে। যতগুলো মসজিদ ভেঙেছে এই 5 তারিখের পর থেকে বিশেষ করে সব এই ধোয়া তুলে, কি ধোয়া তুলে এরা এই মসজিদগুলো ভাঙছে। মুসলমানদের 200 কোটি মুসলমান এখন আমাদের কলিজায় এখন কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। এটা একেবারেই বন্ধ হয়ে যেত যদি 57টা মুসলিম রাষ্ট্র সব কাতার সোজা করে ফেলতো। আমাদের দেশ থেকে হালকা একটু ট্রান্স দিয়েছি, এতেই দাদার ধুতি খুলে যাচ্ছে। কয়েকদিন আগে 3 দিন আগের বর্ণনা আপনারা দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয় আছে, আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, এরপরে দেশ থেকে 16 লাখ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেব। আমার মনে হয় দাদার ধুতি না নিচের প্যানও থাকবে না। 16 লাখ, টের পাচ্ছেন? আজকেও 2 জনকে পিটিও আইসিইউতে পাঠিয়েছে, যাদের কারণে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক খারাপ, ওদের ওই দলের এমপিকে। জনগণ এখন মাঠে নেমে পড়েছে অলরেডি রাস্তায়, কারণ অধিকাংশ বর্ডারে বাংলাদেশে ওদের পেঁয়াজ আর আলু পৌঁছে যাচ্ছে। আমাদেরকে বলেছিল ওদেরকে না খেয়ে থাকা লাগবে, আমরা তো ওদেরকে রিজিকের মালিক মনে করি না, আমাদের রিজিকের মালিককে। যেই জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, তাদেরকে ওরা খাবারের ভয় দেখায়। আজকে আমরা উল্টিয়ে ওদেরকে ভয় দেখিয়ে অলরেডি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের দিকে তাকালে আমরা কত কিছু আবিষ্কার পাই, ও শয়তানদের কোনো আবিষ্কার নেই, শুধু মসজিদ ভাঙা ছাড়া। আপনাদেরকে আমরা স্মরণ করাচ্ছি, যেহেতু প্রতিবেশী, এই কারণে 1500 বছর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কিন্তু আব্রাহা কাসফিম মাকুল হয়ে গেছে। কি? ফাজালাহুম কাসফিম মাকুল, ভুসি হয়ে গেছে, ভুসি। এই ঘরও কিন্তু আল্লাহর ঘর। বাবরি মসজিদ কার ঘর? কাবা শরীফ হচ্ছে ইনজিল, আর এগুলো সব বগি। আপনি কোন কারণে আল্লাহর ঘরকে এভাবে ধোয়া তুলে ভেঙে ফেলছেন? আল্লাহর গজব কিন্তু নাজিল হবে। বলবেন তখন সতর্ক করেননি, এই জন্যে করলাম। যাই করেন অন্তত ধর্মীয় যেগুলো আল্লাহকে ডাকা হয় এই জায়গাগুলো ধ্বংস করেন না, রসানলে পড়ে যাবেন পৃথিবীর। এমনিতেই খ্রিস্টানরা আপনাদের উপরে রেগে আছে, কারণ কিছুদিন আগে 2 জন খ্রিস্টান যুবতী মেয়েকে আপনারা ভারতের রাস্তায় হাঁটিয়েছেন। কি খোঁজ রাখেন না দুনিয়ার কোনো? ওরা খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে, পুরা উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। এটা ট্রাম্প ভুলে গেছে মনে করছেন? ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এমনি একরোকা মানুষ। এই জন্যে আমার মনে হয় এই ঘোষণাটা দিয়েছে, ওর মনে একটা আঘাত লেগেছে। আমার মেয়ে, আমার বউ, আমার মাকে তুই উলঙ্গ করে ঘোরালি, দাঁড়া, তোর 16 লাখ আছে, একবারে পাঠিয়ে দেব। ও শপথটা নিয়ে নিক, 20 তারিখে দেখেন কি করে। দাদায় টাচ পেয়েছে, এই জন্য দাদার মাথা খারাপ হয়ে গেছে। হকার নামে কিছু সাংবাদিক আছে, মলম বিক্রেতা, এদেরকে এখন লাগিয়ে দিয়েছে যে বল আমরা কিন্তু চট্টগ্রাম নিয়ে নেব। দাদা, আপনারা কি আমাদের কাছে যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের আমার যৌতুক লাগে? ও বিয়েই তো আমরা মানি না। কথা বলে না কেন? বিয়ে আমরা মানি। যার সাথে এতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক, ওর সাথে তো বিয়ে হওয়া যায় না, কারণ তার হাতে ফুল হাতা, আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়?
এটা আমি বানালাম? সূরা বাকারা 221 নম্বর আয়াতে আছে। যা বলবো কোরআনে আছে, এই জন্য বলছি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। আমাদেরটা যাই হোক, হাজি তো কথাবার্তা মিথ্যা বলে বলুক, হাজি তো একটা হাজির সাথে এই জিনিসের বিয়ে হয় কি করে? সুতরাং বিয়ে হবে না। কে যেন গান বেজেছে, মদির বউ নাই। ঠিক আছে, আপনি এটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ, বিয়ে হতে পারে যদি দাদা মুসলমানি দেয়। আর দাদার এখন যা বয়স, হাজাম ডেকে মুসলমানি দেবেন, ও ছাতা তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না। না, মা বোনেরা আছে, আর নিচে নামা যাবে না। দাদারা যে আশা করেছেন যৌতুক, যৌতুক না। এই দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটিও আমাদের জীবন থাকতে কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে মায়ের চাইতে দামি না। মায়ের দিকে খারাপ নজরে তাকালে যেমন চোখ তুলে নেওয়া হয়, এ দেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ ওই রকম নজরে তাকালে অন্তত চোখ তুলে নেওয়া হবে। এমনি যা করছেন করেন, সাবধান করলাম। আপনারা আল্লাহর ঘর ভাঙতেছেন, বিপদ আসবে, এই জন্য সতর্ক করলাম। তখন বলবেন আমরা জানতাম না। আপনার পূর্বপুরুষ এই করে একবার ধরা খেয়েছে। আব্রাহা কে বলেন না কেন? ওর পূর্বপুরুষ না? ধরা খায়নি একবার? আপনিও খাবেন। এই জন্য থামে না। ভারতে যেন আল্লাহর একটা ঘরকে আবার ভাঙা না হয়। আসাদউদ্দিন ওয়াইসি আজকে পার্লামেন্টে গরম হয়ে গেছে। মুসলমানকে গরু খাওয়ার অপরাধে জবাই করা হয়। আল্লাহর ঘরগুলো সব মসজিদ ভেঙ্গে ভেঙ্গে বসে। এখানে 500 বছর আগে মন্দির ছিল। এখন যদি বাংলাদেশে কেউ আওয়াজ তোলে যে ঢাকার স্বামীবাগে যে মন্দির আছে, ইসকন মন্দির, যদি বলি যে 1000 বছর আগে ওখানে মসজিদ ছিল, কি করবো বলেন? আমরা যেহেতু ওদের মতো উগ্র না, এই জন্য আমরা কিছু বলি না। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন। এই কারণেই তো 850 বছর এলাকা মুসলমানেরা শাসন করেছে, কিন্তু কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আজ পর্যন্ত ইতিহাস বাংলাদেশে নেই। কিন্তু আপনারা মানুষ নামে একটা কলঙ্ক। এই জন্য পৃথিবীর যত জাতির মানুষ আছে সবাইকে আমরা আহ্বান জানাবো। খ্রিস্টানরা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। এই উগ্রপন্থী এই হিন্দুরা, সব হিন্দু খারাপ না, উগ্র যারা তাদেরকে বলছি। কি কথা বলে না কেন? আর আমাদের তো যা করছেন আর বলার বাইরে। আজকেও 2টা মেয়েকে, মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে, করার পরে লজ্জা স্থানে ওরা পাথর ঢুকিয়েছে। সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের। এই জন্য আহ্বান জানাচ্ছে আপনারা থামবেন। আপনারা বলাও ঠিক না, কারণ ওরা যে জাতি, এই আপনি বলে সম্মান দেওয়া ঠিক না। তোরা থামবি, তুই তোকারি করা ছাড়া ওদের উপায় আছে? সম্মানিত মানুষ হলে সম্মান দিতাম। মানুষ নামে কলঙ্ক। এ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার এই উগ্রপন্থী হিন্দুদের নেই। এটা রেকর্ড হচ্ছে, আমি জানি। আপনাদেরকে আমি সতর্ক করছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এদেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি নেবার কেউ ষড়যন্ত্র করে, এদেশের 18 কোটি মানুষের যদি জীবন দেওয়া লাগে না, 18 কোটি 36 কোটি দাদা নিয়ে মরবে। কি 2 হাতে 2 জনকে মেরে ফেলা যাবে না? যেন আমাদের দেশের দিকে উল্টাপাল্টা নজরে তাকাবেন না। আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে ব্যবসায়িক যত লেনদেন সব বাদ। আমরা এখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে ব্যবসা করব। কারণ দেখেন ওদের আশপাশে যত রাষ্ট্র, একটার সাথে ওদের মিল নেই। পাকিস্তানের বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানের সাথে একটা বর্ডার আছে চিকন, ওখানেও মার খায়, মায়ানমারেও মার খায়, নেপালে মার খায়, ভুটানে মার খায়। এতদিন আমাদের কন্যা ছিল, এই জন্য আমাদেরও মারত। কন্যা নেই, আমাদের এখন আর মারতে পারবেন না। এই জন্য আমরা চাই কাতারের শিক্ষা পৃথিবীর মুসলমানেরা এখন যেন খুব তাড়াতাড়ি নেয়। এটা নেই, এই কারণে আজ তামাম দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকার পরও আমরা আজ লাঞ্ছিত, মার খাচ্ছি। একবার যদি 200 কোটি মুসলমান এই 57টা দেশ থেকে আওয়াজ তুলতো যে আল্লাহর ঘরে যদি আর একটা ইটের গায়ে হাত দেওয়া হয়, ভারত কিন্তু উড়িয়ে দেওয়া হবে, ও দাদারা বাপ বলতো।
আমি ভারতের বহু প্রদেশে ঘুরেছি, আমি জানি ওদের অবস্থান। সবচাইতে বেশি ভয় পায় এই শয়তানরা মরণকে, একেবারে জুজুর মতো থাকে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, ওরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মৃত্যুকে। আর আমরা যারা ঈমান আছে, আমাদের হালকা পাতলা যায় আছে, আমাদের কোনো ভয় নেই মরণে। আমরা জানি খালি এই দুনিয়া ছাড়তে দেরি, আল্লাহ আমাদের বাগান দেবেন।